গাইস, আমি আজকে সবার পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজ বানাবো ফুচকা। অনেকেরই অভিযোগ থাকে ফুচকা বেশিরভাগ ক্ষেত্রেই ফোলে না। আমি আজ একটি সহজ পদ্ধতি শেখাবো যাতে একটাও ফুচকা মিস হবে না। আমি প্রথমে নিয়ে নিচ্ছি 300 গ্রাম আটা। এবার আমি এতে দিয়ে দেবো সুজি, যেটা আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। আমি নিয়ে নিচ্ছি 50 গ্রাম সুজি ভেজানো। এবার ভালো করে মেখে নেব। এটা শক্ত করে মাখতে হবে। মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো। এবার আমি আলু সেদ্ধ নিয়েছি, তাতে নুন দিয়ে দিয়েছি। এবার দেব ধনে জিরে গুঁড়ো। এটা হচ্ছে ভাজা মশলা, যেটা আমি লঙ্কা, গোলমরিচ আর জিরে, ভাজা লঙ্কা, গোলমরিচ আর জিরে একসাথে গুঁড়িয়ে নিয়েছি। এবার দিলাম ভেজানো ছোলা, আপনারা সেদ্ধ ছোলাও দিতে পারেন। এবার দিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লেবুর রস। এতে একটা সুন্দর গন্ধ আসবে, তাই জন্য আমি লেবুর রসটা মিশিয়ে দিলাম। আমি তেঁতুল জলটা তৈরি করে নিচ্ছি। পুদিনা পাতা মেশাবো। পুদিনা পাতাটা ভালো করে বেটে নিয়ে এই জলটায় মেশাবো, একটা সুন্দর ফ্লেভার আসার জন্য, পুদিনা ফ্লেভার আসার জন্য। দিয়ে দিচ্ছি নুন। আমি বিট নুন ব্যবহার করি।
নিয়েছি। ধনে জিরে গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবারে আগের ভাজা মশলাটাও অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার আলু সেদ্ধর মধ্যে এই জলটা একটু মিশিয়ে দেবো। এবার লেবু মিশিয়ে দেবো, যার ফলে আমার ফুচকার মশলাটা রেডি হয়ে যাবে। দেখুন তেঁতুল জলের মধ্যে আমি একটু লেবু মিশিয়ে দিলাম। এবার মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ফুচকাটা ভাজার জন্য তৈরি করে নেব। ছোট ছোট করে আমি লেচি বানিয়ে নিচ্ছি। এগুলো সমান করে বেলতে হবে, নাহলে কিন্তু ফুচকা ফুলবে না। ফুচকাগুলো ভেজে নেব। আমি আগে থেকে একটা ভেজে রেখেছি, এরকম করে প্রত্যেকটা আমি ভেজে নেব। প্রত্যেকটা একই রকম ভাবে ভাজা হচ্ছে।
আমার এই ভিডিওটা দেখার জন্য। আবারও অনেক নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।